নমস্কার বন্ধুরা, পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব স্প্রিং রোল। এই রেসিপিটি শেয়ার করতে চাই। এর জন্য নিয়েছি বাঁধাকপি কুচি, নিয়েছি একদম ঝিরিঝিরি করে, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ঝিরিঝিরি করে, মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি লম্বা লম্বা করে একদম ঝিরি করে কুচিয়ে, একটা গাজর নিয়েছি হালকা লম্বা করে কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি ও রসুন কুচি নিয়েছি। নিয়েছি বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 6 চামচ ময়দা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এতে সাদা তেল দেবো। এই নাস্তাটা সাদা তেল দিয়ে তৈরি করব। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন কুচি। আঁচটা লোয়েতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা কুচি। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, রেখেছিলাম লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দিলাম পেঁয়াজ কুচি, রেখেছি পেঁয়াজ কুচানো, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম ভালো করে। এক মিনিটের মতো এভাবে ঘেটে নিলাম। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, একদম হালকা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন আদার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গাজর কুচি, রেখেছি লম্বা লম্বা করে, গাজর কুচানোগুলো দিয়ে দিলাম। এবার দেব বাঁধাকপি, একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ চিলি ফ্লেক্স, আর একটু দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম চিলি সস, দিয়ে মিশিয়ে নিলাম।
এবার দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে মিশিয়ে নিলাম। বড় চামচে 1 চামচ চিলি সস দিলাম, 1 চামচ টমেটো সস দিলাম, গ্রিন চিলি সস দিলাম, ওই 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে স্প্রিং রোলের পুর। এবার একটি পাত্র নিলাম, এই পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম ও 4 চামচ ময়দা নিলাম, নিয়ে ভালো করে ফাটিয়ে ব্যাটার করে নেব। একদম হালকা করে ব্যাটার করব। ব্যাটারটা এরকম হবে একদম। এটা আস্তে করে তুলে নিলাম, ময়দার ওপরে রেখে দিলাম, ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এপিট ওপিট করে ময়দা ছড়িয়ে দিয়ে নিলাম। আঁচটা একদম লোয়ে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখেন একদম হাত দিয়ে উঠে যাচ্ছে একদম। এর উপর দিয়ে স্প্রিংয়ের উপরে পুর ভরে দেবো। এর মধ্যে পুর দিলাম ভরে 1 চামচ, বড় চামচে 1 চামচ দিলাম। এবার সাইডে ময়দা গুলে নিয়েছে, এটা সাইড করে লাগিয়ে দিলাম, দিয়ে রোল করে নেব। 2 ধার দিয়ে এবার ভেজে দেবো এইভাবে, দিয়ে এইভাবে রোলটা করে নেব। এইভাবে সবগুলো করে নেব, নিয়ে তেলে ভেজে উঠিয়ে নেব। আর একটা স্প্রের মধ্যে পুর দিলাম 1 চামচ, দিয়ে সাইড দিয়ে ময়দা গুঁড়ো রেখেছি, ময়দা আঠা মতন করে দিয়ে এইভাবে যেন রোলটা না খুলে যায় তেলে ভাজার জন্য, যার জন্য এইটা লাগানো। প্রথমে সাইডে ভেবে মুড়ে দেবো 2 সাইডে, তারপরে এইভাবে রোল আকারে দিয়ে দেবো। এবার এগুলো তেলে ভেজে নেব। স্প্রিং রোলের এইভাবে পুর ভরে 2 সাইডে মুড়ে দিলাম, যেন ভিতরে পুরটা না বেরিয়ে আসে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে স্প্রিং রোলগুলো ভেজে উঠিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার স্প্রিং রোল একটা একটা করে ছেড়ে দেবো। আঁচটা মিডিয়ামে দিয়ে দেবো, খুব হাই না খুব লো না। এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দিলাম। তৈরি হয়ে গেছে স্প্রিং রোল। এবার উঠিয়ে নেব, আবার উল্টে দিলাম। এইভাবে লাল হয়ে আসলে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে স্প্রিং রোল, এবার উঠিয়ে নিলাম। এইভাবে বাকিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম,
দু পিস করে ভেজে উঠিয়ে নেব। উল্টে দিলাম আবার, এইভাবে উল্টে দিয়ে দিয়ে ভেজে উঠিয়ে নেব। এবার উল্টে দেবো। হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে স্প্রিং রোল। তৈরি হয়ে গেছে স্প্রিং রোল। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।